ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক বিশাল ঐতিহাসিক স্থাপত্য, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসের বহু ঘটনার সাক্ষী। এটি শুধু একটি দুর্গ নয়, এটি মুঘল সাম্রাজ্যের গৌরব, ব্রিটিশ শাসনের চিহ্ন এবং স্বাধীন ভারতের আত্মপরিচয়ের প্রতীক। এটির নাম হলো লাল কেল্লা। যখন মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বের সোনালী অধ্যায় চলছিল, আগ্রার তাজমহল তখন পৃথিবীর বিস্ময় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু শাহজাহান চেয়েছিলেন একটি নতুন রাজধানী, এমন এক শহর যা তার সাম্রাজ্যের জাঁকজমক ও ক্ষমতার প্রতীক হবে। এভাবেই জন্ম নেয় শাহজাহানবাদ, আজকের পুরনো দিল্লি। এই নতুন শহরের মুকুটমণি হিসেবে তৈরি হয় লাল কেল্লা। যমুনা নদীর তীরে ১৬৩৮ সালে শুরু হয় এই বিশাল দুর্গের নির্মাণ কাজ। প্রায় ১০ বছর ধরে চলে এর নির্মাণ কাজ। এটিরও প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরী, যিনি তাজমহলের অন্যতম স্থপতি ছিলেন। লাল বেলেপাথর ব্যবহার করে নির্মিত হয়েছিল বলে এর নামকরণ হয় লাল কেল্লা। এটি কেবল একটি দুর্গ ছিল না, এটি ছিল একটি ছোট শহর। রাজপ্রাসাদ, মসজিদ, দেওয়ান, বাগান এবং সৈন্যদের বাসস্থান নিয়ে গঠিত একটি স্বয়ংসম্পূর্ণ স্থান। লালকেল্লার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর সুবিশাল লাল বেলেপাথরের দেয়াল। এই দেয়ালগুলো প্রায় ৭৫ ফুট উঁচু এবং এর দৈর্ঘ্য প্রায় ২.৫ কিলোমিটার। এটি আগ্রা ফোর্টের স্থাপত্য শৈলী থেকে অনুপ্রাণিত হলেও লালকেল্লার নকশা আরও বেশি আধুনিক এবং বিস্তৃত। এর দেয়ালগুলি কেবল সুরক্ষার জন্য নয়, এটি মুঘল সাম্রাজ্যের অটল ক্ষমতার প্রতীক ছিল। এই দেয়ালগুলো বহু আক্রমণ, অবরোধ এবং উত্থান পতনের নীরব সাক্ষী। লালকেল্লার দুটি প্রধান প্রবেশদ্বার রয়েছে, লাল গেট এবং দিল্লি গেট। লাহোর গেট হলো প্রধান প্রবেশদ্বার, যার নামকরণ করা হয়েছে লাহোর শহরের দিকে মুখ করে থাকার কারণে। এটি এক বিশাল ত্রিমাত্রিক কাঠামো, যার দুই পাশে দুটি অষ্টাভুজাকার টাওয়ার রয়েছে। এই গেট দিয়ে প্রবেশ করলেই আপনি ফিরে যাবেন মুঘল যুগে। লাহোর গেট পার হয়ে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে ছাতা বাজার বা মিনা বাজারে। এটি ছিল মুঘল আমলে রাজকীয় মহিলাদের জন্য একটি বিশেষ বাজার। এখানে রেশম, গহনা এবং অন্যান্য বিলাসবহুল জিনিসপত্র বিক্রি হতো। আজও এই বাজারটি তার ঐতিহাসিক গুরুত্ব বজায় রেখেছে, যদিও এখন এটি পর্যটকদের জন্য স্মারক দ্রব্যের দোকানে পরিণত হয়েছে। মিনা বাজার পেরিয়ে কিছুটা এগোলেই আমরা পৌঁছাই দেওয়ানি আম বা জনগণের দরবারে। এটি ছিল এমন এক স্থান যেখানে সম্রাট শাহজাহান সাধারণ প্রজাদের সঙ্গে দেখা করতেন, তাদের অভিযোগ শুনতেন এবং বিচার কার্য পরিচালনা করতেন। এর স্তম্ভগুলি অত্যন্ত সুন্দরভাবে খোদাই করা হয়েছিল এবং মাঝখানে রয়েছে সম্রাটের বসার জন্য একটি মার্বেলের সিংহাসন, যা রত্ন খচিত ছিল। এরপর আমরা আসি দেওয়ানি খাস বা ব্যক্তিগত দরবারে। এটি ছিল সম্রাটের ব্যক্তিগত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথিদের সাথে সাক্ষাতের স্থান। এখানে শুধুমাত্র উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি দূত এবং নির্বাচিত কিছু ব্যক্তি প্রবেশ করতে পারতেন। দেওয়ানি খাস তার অসাধারণ কারুকার্য, মার্বেল এবং স্বর্ণখচিত দেয়ালের জন্য বিখ্যাত ছিল। এখানে ছিল ময়ূর সিংহাসন, যা পৃথিবীর সবচেয়ে মূল্যবান সিংহাসনগুলোর মধ্যে অন্যতম। দেওয়ানি খাসের পাশেই ছিল রঙ্গমহল বা রংমহল। এটি ছিল রাজকীয় মহিলাদের বাসস্থান, যেখানে হারেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যরা থাকতেন। রঙ্গমহলে একটি সুন্দর জলধারা ছিল, যা নহরি বেহেশত বা স্বর্ণের খাল নামে পরিচিত ছিল। এই দেয়ালগুলি ছিল রঙিন কাচ এবং দর্পণ দিয়ে সজ্জিত, যা সূর্যের আলোয় এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করত। কেল্লার ভেতরে আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো মতি মসজিদ বা মুক্ত মসজিদ। এটি শাহজাহানের পুত্র আওরঙ্গজেব নির্মাণ করেন ব্যক্তিগত ব্যবহারের জন্য। সাদা মার্বেল পাথরের নির্মিত এই মসজিদটি এর সূক্ষ্ম কারুকার্য এবং নির্মল সৌন্দর্যের জন্য পরিচিত। লালকেল্লার ভেতরে অসংখ্য বাগান ছিল, যা মুঘল বাগানের চারবাগ শৈলী অনুসরণ করে তৈরি করা হয়েছিল। এই বাগানগুলি আরাম, বিনোদন এবং প্রকৃতির সান্নিধ্য উপভোগ করার জন্য ব্যবহার করা হতো। নহরি বেহেশত এই বাগানগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কেল্লার বিভিন্ন মহলে পানি সরবরাহ করত, যা সেই সময়ে প্রকৌশলের এক অসাধারণ দৃষ্টান্ত ছিল। লালকেল্লা শুধু একটি বাসস্থান ছিল না, এটি ছিল মুঘল ক্ষমতার কেন্দ্রবিন্দু। এখান থেকেই মুঘল সম্রাটরা বিশাল সাম্রাজ্য শাসন করতেন। এটি ছিল মুঘল সংস্কৃতির কেন্দ্র, যেখানে সঙ্গীত, নৃত্য, কাব্য এবং শিল্পকলার চর্চা হতো। কেল্লার প্রতিটি কোণে ছিল জাঁকজমক, সমৃদ্ধি এবং ক্ষমতার প্রতিচ্ছবি।
এটি ছিল এমন এক স্থান যেখানে সাম্রাজ্যের ভাগ্য নির্ধারিত হতো। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর মুঘল সাম্রাজ্যের পতন ঘটে এবং লালকেল্লা ব্রিটিশদের অধীনে চলে যায়। ব্রিটিশরা মুঘল সাম্রাজ্যের প্রায় সকল স্বর্ণ, রূপা, ফার্নিচার লুট করে নিয়ে যায়। তাই এখন এই ঐতিহ্যবাহী স্থাপত্যগুলো খালি পড়ে আছে। ব্রিটিশরা কেল্লার ভিতরের অনেক সৌন্দর্যই নষ্ট করে দেয় এবং এই ঐতিহাসিক গুরুত্বকে কিছুটা মেলান করার চেষ্টা করে। এই সময় লালকেল্লা তার পুরনো জৌলুস হারায় এবং ব্রিটিশদের সামরিক ঘাঁটিতে পরিণত হয়। ভারতের ইতিহাসে লালকেল্লার গুরুত্ব অপরিসীম। 1947 সালের 15ই আগস্ট ভারত যখন স্বাধীনতা লাভ করে, তখন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই লালকেল্লার লাহোর গেট থেকে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী এই কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। আজ লালকেল্লা ভারতের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও ঘোষিত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ঐতিহাসিক দুর্গ দেখতে আসে। এখানে প্রতিদিন সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড শো আয়োজন করা হয়, যা কেল্লার ইতিহাসকে জীবন্ত করে তোলে। লালকেল্লা শুধু একটি প্রাচীন ইমারত নয়, এটি ভারতের আত্মা, এর অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতিচ্ছবি। আমাদের পরবর্তী মুসলিম স্থাপত্য শিল্পের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।